আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাচ্ছি শুকনো বড়ি দিয়ে কিভাবে সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারবেন ঘরে বসে। এখানে আমি সয়াবিন তেল, সরিষার তেল, শুকনা লঙ্কা, তেজপাতা এবং কালো জিরা মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমরা আধ শেষে করে রসুন রেখেছিলাম, সেটা আমরা দিয়ে দিব এখানে মিশিয়ে নিয়ে তারপর আমরা একটু নাড়াচাড়া করে সেটাকে একটু লাল করে নেব, ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে নিব আমরা। তারপর আমরা পরিমাণ মতো সরিষা বাটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে নেব। আমি এটা নেড়ে ছেড়ে আর একটু লাল করব, অনেকটা লাল করতে হবে, এগুলোকে ভাজতে হবে সুন্দর করে। ভাজার পরে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ভাজা হয়ে গেছে আমার। এভাবে ভাজতে থাকবো, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে। এখন আমি মরিচা গুঁড়োকে পানিতে মিশিয়ে অনেকটা পাতলা বানিয়ে ওইটা আমি ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর নাড়াচাড়া করব। তারপরে আমরা একটু সামান্য পানি দিয়ে দিব, পানি দিয়ে দিব যাতে একটু মানে ওইটা মিশতে পারে সবটাকে। আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে রাখার পর একটু দেখব, তারপর একটু হালকা গরম হলে আমরা মরিচের গুঁড়ো দিব। মরিচের গুঁড়ো আমরা পলিথিনেই করে দিচ্ছি, মরিচের গুঁড়ো আধ ভাঙা দিয়ে দিলাম। আপনার যতটুকু পরিমাণ মতো লাগে ততটুকু দিয়ে দিবেন। আমার এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তারপর দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো চুলোয়, একটু আগুনটা একটু কম দিতে হবে। তারপর ওটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, আবার আমি নাড়াচাড়া করে নিয়ে আবার রেখে দিব। এভাবে দেখতেই পাচ্ছি একটু হালকা হচ্ছে। আমি নাড়াচাড়া দিচ্ছি যাতে মিশে সবটা পুরোটা মিশতে পারে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে। আমি একটু পর দেখছি আর নাড়া দিচ্ছি, মানে পুরোটা যাবে মিশতে পারে। এখন দেখতে পাচ্ছেন অনেকটা থকবক করে নিয়েছে। তো আমি এখন বড়ি দিয়ে দিব, যেটা হচ্ছে আমি বড়ি দিয়ে দিচ্ছি। আমি ওখানে আমি যার যতটুকু সময় পরিমাণ মতো লাগে দিয়ে দিবেন। একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয় তাড়াতাড়ি, মিশতে পারে, অনেক টেস্ট হবে। সবটা মিশিয়ে নিতে হবে, যা দিয়েছি সবটা বড়িটার সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে ভালো করে। দেখতে পাচ্ছেন অনেক ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, গরম হচ্ছে ওদিক দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলে মশলাটার সঙ্গে আচারটা ভালো হবে, অনেক টেস্ট হবে। এখন আমি দেবো একটু রাঁধুনিটা আচারের সঙ্গে দিলে অনেক ভালো টেস্ট হয়। বেশি দিলে আবার ভালো হবে না, পরিমাণ মতো দিতে হবে। পরিমাণ মতো দেওয়ার পরে আমি একটু দেখতেই পাচ্ছেন আমি একটু নাড়াচাড়া দেবো। এখন নাড়িয়ে ভালো করে আচারটার সঙ্গে মিশাতে হবে, মিশিয়ে রাখতে হবে এবং আচারটা ভালো করে নেড়ে ছেড়ে রাখবো। এখন সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। বড়ি আচারগুলো একটু সিদ্ধর জন্য আমি রেখে দেবো। এখন পাতলা, কিন্তু সিদ্ধর জন্য মনে হচ্ছে একটু পরে সিদ্ধ হয়ে যাবে। ফাইনালি সিদ্ধ হয়ে গেছে। এখন এটা দেখতেই পাচ্ছেন অনেকটা দেখতে পুরোপুরি শুকিয়ে গেছে, আর মনে হয় শিরাটা একটু ঘন হয়েছে। দেখতে পাচ্ছেন শিরাটা ঘন হয়েছে আর কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে। দেখেছি বড়িটা এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা একটা ঢাল ঘাটনি নিয়ে আমরা বড়িটাকে ভাঙবো, সুন্দর করে আচারটাকে মিশাবো এবং ভাঙবো মশলার সঙ্গে, যেভাবে আচারটা মিশতে পারে অনেক ভালো করে ঘাটনি দিয়ে ঘেটে নিব। অনেকক্ষণ ঘাটতে হবে, আবার দেখবেন বেশি যাতে ভেঙে না যায়। মানে একটু হালকা ভাঙা হয়ে গেলে দেখবেন, হালকা ভাঙা হলে আর ঘাটবেন না। আমি একটু হালকা ভেঙে নিচ্ছি আর পুরোটা মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গাইস অনেক সুন্দর ভাঙা হয়েছে। আমি সুন্দর করে ঘাটনি দিয়ে ঘেটে দিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেক কালারটা সুন্দর হয়েছে। দেখেন কি সুন্দর করে এভাবে ভেঙে দেবেন। ভাঙার পরে এখন আমি যেটা দেব, এখন আমি সিরকা দেব, 1/2 কাপ চামচ সিরকাটা দেখতে পাচ্ছেন, একটু দেখা যাচ্ছে না, এই যে দেখেন 1/2 চামচ সিরকা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি সিরকাটা দিলে আমরা আচারটা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবো। আপনি
আপনারা ঘরে বসে কম খরচে এত সুন্দর একটা আচারের রেসিপি তৈরি করতে পারেন। ঘরোয়া পদ্ধতিতে এত সুন্দর রেসিপি তৈরি হয়, এটা আপনি না দেখলে বুঝতেই পারবেন না। আমরা এখন এটাকে একটু নামিয়ে নেব, নিয়ে নাড়াচাড়া করে একটা ঠান্ডা করব। ঠান্ডা করার পরে আপনারা পুরো রেজাল্টটা দেখতে পারবেন, আমাদের এত সুন্দর রেসিপিটা লাস্ট রেজাল্ট কি। এখন আমি একটু বাটিতে ঠান্ডা করে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার হয়েছে, আর খেতেও অনেকটা টেস্টি এবং লোভনীয় হয়েছে।